বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরাহ করার উদ্দেশ্যে অবান্তর কথাবার্তা সংগ্রহ করে। খেলতামাশার সব উপকরণই খারাপ ও বিপদজনক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটিই বলেছেন। অর্থাৎ শেষ জামানায় এমন কিছু লোকের আবির্ভাব হবে যারা হারামকে হালাল মনে করবে আর হালালকে হারাম। এর চেয়ে আরও জঘন্য হলো যারা বলে এগুলো মুস্তাহাব বা উত্তম। এতে কোনো সন্দেহ নেই যে এ কথা বলা আল্লাহ ও তার দ্বীনের ব্যাপারে অজ্ঞতারই বহিঃপ্রকাশ। বরং আল্লাহর শরিয়াতের ব্যাপারে তাদের দুঃসাহসের প্রকাশ। তাফসিরে ইবনে কাসির প্রণেতা বলেন, ওই দিন প্রতিষ্ঠা করো যা নিয়ে রাসূলগণ আগমন করেছিলেন, আর তা হল এক আল্লাহর ইবাদত করা। আমরা কিভাবে বিদআত থেকে বাঁচতে পারি? যে কোনো বিষয়কে যখন শরিয়াতের অংশ হিসেবে গণ্য করা হবে তখন তা অবশ্যই কোরআন ও হাদিস দ্বারা সাব্যস্ত হতে হবে। কোরআন ও হাদিস দ্বারা যা সাব্যস্ত হবে না তা দ্বীনের অংশ হতে পারে না। সেজন্যই কোরআন ও হাদিসের অনুসরণ করতে হবে এবং সেই অনুযায়ী চলতে হবে। হাসরের দিন অন্য কারো দোষ দিয়ে বাঁচার উপায় নেই, কেননা হকপন্থী কোনো আলেম কখনো কোরআন সুন্নাহর বাহিরে গিয়ে কোনো আমল করার জন্য বলতে পারেন না। তাই নিজের নাজাতের জন্য নিজেই সতর্কতার সাথে আমল করতে হবে। তবে এই কথার অর্থ এই নয় যে সাধারণ জনগণের জন্য সব আমলের দলিল জেনে তারপর আমল করা আবশ্যক। সাধারণ জনগণ জানার চেষ্টা করবেন, কিন্তু যে দলিলগুলো তাদের জানার বাহিরে থাকবে সেক্ষেত্রে তারা আলেমগণের অনুসরণ করবেন। মহান আল্লাহ তাআলা বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উতিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো এবং তোমাদের দায়িত্বশীলগণের অনুসরণ করো। আরেক আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। অতএব তোমরা যদি না জানো তবে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করে নাও। কিন্তু যখন কোনো আলেমের চিন্তা ও কর্ম যদি কোরআন হাদিসের খেলাফ প্রমাণিত হয় তখন তা আর অনুসরণ করা যাবে না। প্রদত্ত দলিল সহি কিনা তা যাচাই বাছাই করতে হবে। এমন অনেক বিদাতি আলেম রয়েছে যারা বিদাতের পক্ষে অসংখ্য দলিল উপস্থাপন করে থাকেন। তাদের উপস্থাপিত দলিল দেখে কেউ কেউ ধারণা করে থাকেন দলিল যেহেতু রয়েছে সেগুলো বিদাত হয় কি করে। আসলে বাস্তবতা হলো দলিল থাকলেই তো হবে না, প্রদত্ত দলিলটা সঠিক কি না, যে কিতাবের উদ্ধৃতি দিয়ে দলিল উপস্থাপন করা হয়েছে তা আদৌ সেই কিতাবে আছে কিনা তা যাচাই বাছাই করা আবশ্যক। আবার কোনো কোনো আলেম জেনে বুঝে শুধু বিদাত প্রেমের কারণে অগ্রহণযোগ্য দলিল দিয়ে বিদাতকে সুন্নাত ও মুস্তাহাব হিসেবে সাব্যস্ত করার জন্য অপচেষ্টা করে থাকেন। তাই যখন কোনো আমল নিয়ে সুন্নাত কি বিদাত বিতর্ক উঠবে তখন ওই আমলটি আর নিশ্চিন্তে চালিয়ে যাওয়া উচিত নয়, বরং নিজেকে বিদাত মুক্ত রাখার চিন্তা মাথায় নিয়ে নিজের নাজাতের জন্য প্রদত্ত দলিল যাচাই করার সামর্থ্য থাকলে তা অবশ্যই যাচাই করা উচিত। এভাবে যাচাই করার মন মানসিকতা তৈরি হলে অনেক বিদাত বিলুপ্ত হবে ইনশাআল্লাহ। পীর বুজুর্গ ও আলেম ওলামাগণের কথা বা কাজকে দলিল মনে না করা। পীর বুজুর্গ আলেম ওলামাগণ ওস্তাদ তুল্য। তারা সাধারণ মানুষের কাছে কোরআন ও সুন্নাহর জ্ঞান বিতরণ করে থাকেন। তারা নিঃসন্দেহে সম্মানীয়।
যখন আলেম ওলামা ও পীর বুজুর্গগণের চিন্তা ও কর্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমলের সাথে মিলে যাবে তখন তাদের অনুসরণে কোনো বাধা নেই। কিন্তু যদি না মেলে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহর বাহিরে গিয়ে কোনো আলেম ওলামা ও পীর বুজুর্গের চিন্তা ও কর্মকে দলিল মনে করে অনুসরণের সুযোগ ইসলামে নেই। যদিও কিছু মানুষ বলে থাকে যে অমুক হুজুর অথবা অমুক পীর সাহেব এটা করেছেন, তাই এটা আমাদেরও করা উচিত, তাদের এই চিন্তার বিরোধিতা করেছেন স্বয়ং মহান আল্লাহ তাআলা। তিনি বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। তোমাদের প্রতি তোমাদের প্রভুর পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তা অনুসরণ করো, আল্লাহকে বাদ দিয়ে কোনো অলি আউলিয়ার অনুসরণ করো না, আর তোমরা অল্পই উপদেশ গ্রহণ করো। বাপদাদাদের কোনো কর্মকে বিনা বিচারে গ্রহণ না করা। ইসলাম ওহীভিত্তিক ধর্ম, রেওয়াজ ভিত্তিক ধর্ম নয়। তাই বাপদাদা কি রেওয়াজ করেছে, কি আমল করেছে, এসব ভাবনার সুযোগ ইসলামে নেই। বরং কোরআন হাদিস কি বলে সেটাই হলো মুখ্য বিষয়। তাই দলিলবিহীন কোনো আমল রেওয়াজ করা ও বাপদাদার দোহাই দিয়ে চালিয়ে যাওয়া জায়েজ নেই। এই প্রবণতা মক্কার মুশরিকরা লালন করত। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা। যখন তাদেরকে বলা হয় যে আল্লাহর নাজিলকৃত বিধান ও রাসূলের দিকে আসো, তখন তারা বলে, আমাদের জন্য তাই যথেষ্ট যার উপর আমাদের বাপদাদাকে পেয়েছি। তবে বাপদাদাদের কোনো চিন্তা ও কর্ম যদি কোরআন সুন্নাহর দলিলের সাথে মিলে যায় তাহলে তার আলোকে আমল চালিয়ে যেতে বাধা নেই, কিন্তু না মিললে বাপদাদার আমলগুলো পরিত্যাজ্য। স্বপ্ন দেখে অন্তর্চক্ষু দিয়ে এবং হৃদয়ে প্রেরণা জেগে উঠলেই তা দলিল মনে না করা। ইসলাম হচ্ছে ওহী নির্ভর ধর্ম, সুতরাং ওহী ব্যতীত অন্য কোনো উপায়ে কোনো দ্বীনি কর্ম সাব্যস্ত হতে পারে না। তবে নবীগণের স্বপ্ন ওহীর অন্তর্ভুক্ত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট সর্বপ্রথম যে ওহী আসে তা ছিল নিদ্রা অবস্থায় বাস্তব স্বপ্নরূপে। ইসমাইল আলাইহিস সালামকে জবেহ করা ইব্রাহিম আলাইহিস সালাম এর বিখ্যাত স্বপ্ন, যা সর্বজন বিদিত। তিনি স্বপ্নে ইসমাইল আলাইহিস সালামকে জবেহ করতে দেখে বাস্তবেও ইসমাইল আলাইহিস সালামকে জবেহ করতে উদ্যত হয়েছিলেন। কিন্তু নবী ব্যতীত অন্য কোনো ব্যক্তির স্বপ্ন দিয়ে দিনের কোনো আমল সাব্যস্ত হবে না, কেননা সাধারণ মানুষের স্বপ্ন ওহী নয়। অনুরূপভাবে সাধারণ মানুষের ইলহাম অর্থাৎ হৃদয়ে প্রেরণা জেগে উঠলেই এবং অন্তর্চক্ষু ও স্বপ্নে দেখে তা বিশ্বাস করা শরীয়তের দলিল নয়। তাই এগুলো দিয়ে সুন্নাত মোতাবেক কোনো আমল সাব্যস্ত হবে না। তোমাদের উপর আবশ্যকীয় কর্তব্য হল ইসলামকে পূর্ণাঙ্গভাবে আঁকড়ে ধরা। সুতরাং তুমি একদিক বাদ দিয়ে আরেক দিক ধরো না। আহকাম ও আমলসমূহকে ছেড়ে দিয়ে শুধু আকীদাকেই আঁকড়ে ধরো না। অনুরূপ আকীদাকে বাদ দিয়ে কেবল আমল ও আহকামকে ধরো না, বরং তুমি ইসলামকে গ্রহণ করো আকীদা, আমল, ইবাদত, জিহাদ, সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক দিকসহ সর্বদিক থেকে। আমিন।